কিন্তু ধরো যদি তোমার ছোঁড়া তীরে শত্রুর মৃত্যু না হয়, যদি সে আহত হয়, তাহলে তাহলে কি তুমি নিজেকে সফল বলে মনে করবে? কখনোই নয় আচার্যদেব। না, আমি বলবো যে তুমি সফল। কি করে আচার্যদেব? দেখো, তোমার ছোড়া তীরে তুমি শত্রুকে মারতে না পারলেও তার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছো। ভয়, সেই রিপু যা মানুষকে অত্যন্ত দুর্বল করে দেয়, যা মানুষকে ভেতর থেকে, অন্তর থেকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়, ঠিক যেমন উই পোকা। দেখো, যে আহত হলো তার ভয় শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে তার সঙ্গী সাথীদের মধ্যে। তারাও চিন্তিত হয়, তারাও বিব্রত হয়ে পড়ে। আর শত্রুকে দুর্বল করে দেওয়ার অর্থ তোমার জয়ের পথ অনেকটা সুনিশ্চিত করা। বুঝতে পেরেছি আচার্যদেব। দেখো, একটা তীর বা তরবারি দিয়ে তুমি শুধুমাত্র একজন শত্রুকেই মারতে পারো, কিন্তু ভয় হলো সেই হাতিয়ার যার মাধ্যমে শত সহস্র শত্রুকে তুমি দুর্বল করে দিতে পারো মুহূর্তে। হ্যাঁ, মুহূর্তে। ঋদ্ধিমণি, কিছু বলবে? আজ আশ্রমে কেমন বিদ্যা চর্চা করলে? আজ আমি অনেক কিছু শিখলাম। আর মিহির, সে তোমার সাথে কেমন ব্যবহার করলো? আগের মতোই, যেমন আমাকে সাহায্য করত, আজও তেমনি সাহায্য করলো। ঋদ্ধিমণি, হ্যাঁ বলো। জানো, এখন আমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারি কার মনের ভেতর কি চলছে। তাই আমি বুঝতে পারছি তুমি আমার কাছে বিশেষ কিছু জানার জন্যই এসেছো। বলো ঋদ্ধিমণি, তুমি আমার কাছে কি জানতে চাও? ক্ষণে তোমার মনে আছে বধুরন্ধন উৎসবের দিন তুমি আমার হাত দেখে কি বলেছিলে? ঋদ্ধিমণি, তোমার হাতে যে রাজমাতা হওয়ার যোগ রয়েছে। কি প্রলাপ বকছো তুমি খনা? আমি প্রলাপ বকছি না পিসি, আমি যা দেখছি আমি সেটাই বলছি। খনা, তুমি বড্ড বেশি প্রশ্রয় পেয়ে গেছো। যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? মিহির, এখানে এসে একবার দেখো তো। খনা ঠিকই বলেছে। ওনার হাতে রাজমাতা হওয়ার যোগ স্পষ্ট। মনে আছে ঋদ্ধিমণি, তুমি রাজমাতা হবে সেটা আমি বলেছিলাম।
আর মিহিরও আমার সাথে বলেছিল। ও বোধহয় ভুলেই গেছে। খুব ব্যস্ত তো, তাই এসবের সময় নেই। বলো ঋদ্ধিমণি, তুমি আমার কাছে কি জানতে চাও? আচ্ছা, তুমি এদিকে এসো তো, এসো। দাও তো দেখি তোমার হাতটা। কি সুন্দর লাগে তোমার হাতে ভাই কাকার নামটা, তাই না? ঋদ্ধিমণি, আমি ঠিক কথাই বলেছিলাম, তুমি সত্যি রাজমাতা হবে। তুমি তুমি এখনো নিশ্চিত? খনার ভবিষ্যৎবাণী নিয়ে তুমি প্রশ্ন তুলছো সমৃদ্ধি? খনা যখন বলেছে তখন তুমি রাজমাতা হবেই হবে, দেখে নিও। আমি কি করে রাজমাতা হব? আমার যে কোনোদিন সন্তানই হবে না, সেটা তো সম্ভবই নয়। সমৃদ্ধি, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কিছু বলার নেই জয়, একটু ধৈর্য ধরে অপেক্ষা করলেই হবে। খনা, তোমার ভবিষ্যৎবাণীর ওপর কিন্তু আমার সম্পূর্ণ আস্থা আছে, তোমার ছোটমণিরও আছে। শুনলাম তুমি নাকি বলেছো আমাদের একটা খুব সুন্দর ফুটফুটে শিশু হবে। হ্যাঁ জয়, তুমি যখন বলেছো তখন নিশ্চয়ই হবে। আচ্ছা খনা, একটা সত্যি কথা বলবে? কি সত্যি কথা? মিহিরের প্রশিক্ষণের সময় তুমি সেখানে অনুপস্থিত ছিলে কেন? আসলে আসলে আমি তো অনেক পরে আশ্রমে যাবার শুরু করেছি, ইতিমধ্যে অনেক কিছু শেখানো শুরু হয়ে গিয়েছে, তাই আমাকে খুব তাড়াতাড়ি সবকিছু আয়ত্ত করতে হচ্ছে, না হলে আমারই তো খুব সমস্যা হবে। তা ঠিক। জয়ম, আমাকে খুব পরিশ্রম করতে হচ্ছে, আমি তো একটুও সময় পাচ্ছি না। না খনা, তুমি পরিশ্রম করো, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তুমি শুধুমাত্র অধ্যয়নে মনোযোগ দাও, কেমন? অন্য কোনো বিষয় নিয়ে তোমায় ভাবনা চিন্তা করতে হবে না। ঠিক আছে, তুমি তাহলে অধ্যয়ন করো, আমি তোমাকে আর বিরক্ত করব না, কেমন? চলি। ভবিষ্যৎ বলার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে, যাদের থাকে তাদেরও কি আমার মতো অবস্থা হয়? ভালো কিছু জানাতে কত ভালো লাগে, আবার খারাপ কিছু বললে মন খারাপ হয়েছে। আমায় ক্ষমা করো জয়ম, আমি তোমাদের মিথ্যে বলেছি, কিন্তু কিন্তু কি করব বলো?
এত খারাপ ভবিষ্যৎবাণী যে কিছুতেই মুখে আনতে পারছি না। আবার আবার চেপে রাখাও তো অন্যায় বুঝতে পারছি। মিহির, মিহির, তোমাকে আমার খুব প্রয়োজন। তুমি ছাড়া কে আমায় সাহায্য করবে বলো? কে? সমৃদ্ধি, কি হয়েছে? কাঁদছো কেন? কেন আপনি আমার সাথে এরকম করলেন? কেন আমায় এভাবে প্রতারিত করলেন? সমৃদ্ধি, অনেক রাত হয়েছে, তুমি তোমার কক্ষে যাও। আপনাকে উত্তর দিতেই হবে। কি উত্তর দেব আমি? যা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আপনি দায় এড়াচ্ছেন। চুপ করো, আমার ভালো লাগছে না সমৃদ্ধি। কারোর জীবন নষ্ট করেছেন শুনেই আপনার ভালো লাগছে না, আর যার জীবন নষ্ট হয়ে গেছে তার কেমন লাগছে কখনো একবার ভেবে দেখেছেন? অবশ্য আপনাকেই বা দোষ দিই কি করে? সবই তো আমার ভাগ্যের লিখন। ভাগ্যে লেখা ছিল বলেই এমন ঘটেছে, তাই না? আর শুধু আপনি নন, আমার আমার হাতের রেখাও আমার সাথে প্রতারণা করেছে। আমার হাতে লেখা আছে আমি নাকি রাজমাতা হব, কিন্তু আমি কি করে হব? যার স্বামীর সাথে তার কোনো সম্পর্কই নেই, সে কি করে রাজমাতা হবে? হাতে যখন লেখা আছে তখন নিশ্চয়ই হবে। কি করে স্বামী? কি করে? কোনো জাদুকাঠি স্পর্শে নাকি কোনো মন্তব্যুত জলপান করে? সমৃদ্ধি, যখন কোনো প্রশ্নের উত্তর হাজার খুঁজে পাওয়া যায় না, তখন অপেক্ষা করতে হয়। সময়ই সমস্ত সমস্যার সমাধান করে দেয়। একজন প্রতারকের নামটা নিজের হাতে কেন লিখে রেখেছো সমৃদ্ধি? সম্ভব হলে নিজের হৃদয়ে লিখে রাখতাম, আর আর আপনার হৃদয়ে আমার নামটা লিখে রাখতাম চিরজীবনের জন্য। জানেন, আজ সকালে যশোধরাকে দেখলাম। সে ভীষণ খুশি, আর খুশি তো হওয়ারই কথা। সে তো মা হতে চলেছে। মাতৃত্বের আনন্দ যে আলাদা আনন্দ, সেই আনন্দের কোনো তুলনাই হয় না। অথচ কি নিয়তি বলুন, আমি কোনোদিনও এই মাতৃত্বের আনন্দ পাবো না। কিন্তু কিন্তু কেন পাবো না? কি পাপ করেছি আমি? কেন আমি নারীত্বের এই শ্রেষ্ঠ সুখ থেকে বঞ্চিত হব স্বামী? সমৃদ্ধি, সমৃদ্ধি, এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে
যা মেনে নিতে হয়। এত উতলা হলে চলে না। না স্বামী, না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না স্বামী, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। স্বামী, স্বামী, আমায় এই সুখ থেকে বঞ্চিত করবেন না স্বামী, দোহাই আপনার। সমৃদ্ধি, আমি ইচ্ছে করে তোমাকে বঞ্চিত করছি না। আমার নিয়তির এমনই পরিহাস যে ইচ্ছে থাকলেও আমি তোমাকে আমার কাছে টেনে নিতে পারবো না। যদি আমি চাইও তোমাকে ভালোবাসার শ্রেষ্ঠ উপহার দিতে, তাহলে আমার কোলে আমাদের শিশু না সমৃদ্ধি, তোমার মৃতদেহ পড়ে থাকবে। মৃতদেহ। চমৎকার, চমৎকার মিহির, তুমি যে এত তাড়াতাড়ি শিখে ফেলবে ভাবিনি। অসাধারণ, চমৎকার। খালি হাতে নিজের জীবন রক্ষার কৌশল তুমি শিখেছ, লাঠি চালনাও শিখলে, এবার তরবারি চালনা। আমার কাছে তরবারি চালনা শিখতে তোমার কোনো আপত্তি নেই তো? শক্ত করে ধরো। তরবারি যত শক্ত করে ধরবে, তরবারি তত তোমার নিয়ন্ত্রণে থাকবে। আর তরবারি যত নিয়ন্ত্রণে থাকবে, শত্রুর প্রাণ তোমার নিয়ন্ত্রণে থাকবে। বুঝেছো? চলো, এবার তোমাকে অস্ত্র চালনার কৌশল শেখাবো। সাবাস মেয়ে, সাবাস। তুমি তুমি শিখে ফেলেছো। আমি আমি মুগ্ধ হয়ে গেছি। সাবাস, সাবাস মেয়ে, সাবাস।